আদালতের রায়ে ট্রাম্পের শুল্ক অবৈধ হলেও বেশ কিছু শিল্পে এখনও জারি রয়েছে আগের শুল্ক হার। 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 অনুযায়ী জাতীয় নিরাপত্তায় বহাল থাকতে পারে প্রেসিডেন্ট আরোপিত শুল্ক, যার ফলে ট্রাম্পের দেয়া উচ্চ শুল্ক হার এখনও কার্যকর গাড়ি, ওষুধ, আসবাবপত্র, অ্যালুমিনিয়ামের মতো বেশ কিছু খাতে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। আদালতের রায়ে অবৈধ হওয়ার পরও আবারও আলোচনায় ট্রাম্পের শুল্ক ইস্যু। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করেন ডোনাল্ড ট্রাম্প। তবে বেশ কিছু খাত এর আওতামুক্ত। আইন অনুযায়ী এসব খাতে প্রয়োজনীয় করারোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 1962 সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 অনুযায়ী বেশ কিছু খাতে ইচ্ছামতো শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট। মূলত জাতীয় নিরাপত্তার হুমকি হতে পারে এমন পণ্যে কার্যকর হবে আইনের এই ধারা। ফলে নতুন রায়ের পরও গাড়ি, ঔষধ, আসবাবপত্র ও প্যাকেটজাত খাদ্যপণ্যে আগের শুল্ক হার বহাল থাকবে। গেল বছর জাতীয় নিরাপত্তার অজুহাতে আমদানি করা যানবাহন ও নির্দিষ্ট কিছু গাড়ির যন্ত্রাংশে 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া বাণিজ্য চুক্তি করেন জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের সাথে। তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র কিংবা বৈশ্বিক মোটর গাড়ি শিল্পে কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। চলতি বছর $4 বিলিয়ন শুল্ক পরিশোধ করতে হতে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসের। আরেক প্রতিষ্ঠান ফোর্ডের শুল্ক ব্যয় ছাড়াতে পারে $2 বিলিয়ন। এদিকে ওষুধ শিল্পের শুল্ক নিয়ে বরাবরই অনিশ্চয়তায় ট্রাম্প। ওষুধ আমদানিতে 100 থেকে 250% শুল্ক আরোপের হুমকি দিলেও তা এখনও কার্যকর হয়নি, যার কারণ প্রশাসন ও ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে বহু বছরের চুক্তি। ফলে ওষুধের শুল্ক এখনও 232 ধারার আওতায় থাকবে। বাণিজ্য সম্প্রসারণ আইনের ধারা 232 অনুযায়ী আসবাবপত্রে বহাল থাকবে পূর্ব নির্ধারিত শুল্ক। 2027 সালে যা 25 থেকে 50% উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুল্ক ছাড়াও উচ্চ সুদহার ও মূল্যস্ফীতির চাপে পড়বে এই খাত। গেল বছর ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। এমন উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বাড়ে কোকা-কোলা, পেপসিকো ও রেনল্ডসের মতো কোম্পানিগুলোর পণ্যে। এছাড়া নভেম্বরে কলা, কফি, মশলাসহ কয়েকশো কৃষি পণ্যে শুল্ক অব্যাহতি দিয়ে এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। নাদিয়া ইসলাম তুলি, ৭১।